হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা নিউটনস লজ অফ মোশনের হচ্ছে যে দুটো ক্লাস আমরা করেছিলাম। ঠিক আছে, দুটো ক্লাস করানো হয়েছে। তো আগের দিন আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা করেছিলাম। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, তো আগের দিন ফ্রি বডি ডায়াগ্রাম করেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট ইন লিফট। তাহলে প্রথম যে কেসটা আছে দেখো, সেটা বলেছে মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি অর রেস্ট। কনস্ট্যান্ট ভেলোসিটি অথবা যদি রেস্ট থাকে, তাহলে লিফটে ধরো এরকম এটা লিফট রয়েছে, এই লিফটের মধ্যে একজন ম্যান দাঁড়িয়ে আছে। তাহলে এর উপর কি কি ফোর্স কাজ করবে? নিচের দিকে আমার কাজ করবে এর যে ওয়েট রয়েছে সেটা, যেটা এর যদি মাস আমরা এম বলি, তাহলে ওয়েটটা কত হবে? mg। আচ্ছা, আর কি ফোর্স এর উপর কাজ করবে? আর হচ্ছে যে একটা ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে যে দেখো এইখানে কন্ট্যাক্ট রয়েছে এর পায়ের সঙ্গে, এখানে কন্ট্যাক্ট রয়েছে সারফেসে, তার মানে কন্ট্যাক্ট সারফেস মানে উপরের দিকে একটা কি লাগবে? নর্মাল রিয়াকশন লাগবে। তাহলে নর্মাল রিয়াকশনটার জন্যই আমরা আমাদের ওয়েটটা ফিল করি। তাহলে এখানে আমরা বলতে পারি যে এন ইকুয়ালস টু ডাব্লিউ, তার মানে হচ্ছে এমজি। তাহলে দেখো এখানে যে ওয়েটটা ফিল করবে বা অ্যাপারেন্ট ওয়েট যেটা হবে, সেটা হবে তার যে অরিজিনাল ওয়েট বা রিয়েল ওয়েট তার সঙ্গে ইকুয়াল, কোনো রকমের চেঞ্জ তাহলে এখানে আমরা হবে না। আচ্ছা, কেস নম্বর 2, যদি লিফটটা অ্যাক্সেলারেশন এ নিয়ে ওপরের দিকে মুভ করে, লিফটটা উইথ অ্যাক্সেলারেশন এ ওপরের দিকে মুভ করছে, তাহলে এখন রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে? রেজাল্ট্যান্ট ফোর্স ওপরের দিকে আছে আমার এন, নিচের ওপরের দিকে আমার ফোর্স কাজ করছে এন, নিচের দিকে আমার ফোর্স কাজ করছে এমজি। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা আমার হচ্ছে এন মাইনাস এমজি। এনটা বড় হচ্ছে যেহেতু লিফটটা উপরের দিকে উঠছে, তাহলে এইটা ইকুয়ালস টু কি হবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি এনটা বের করি, তাহলে এমটা কমন নিলাম, এ প্লাস জি। তাহলে দেখো এখানে জি এর সঙ্গে এ টার্মটা অ্যাড হচ্ছে, তার মানে এন এর যে নর্মাল রিয়াকশনটা বেরোচ্ছে সেটার ভ্যালুটা বেড়ে গেল। তাহলে বেড়ে যাওয়া মানে কি? এখানে অ্যাপারেন্ট ওয়েট কি হবে? ইনক্রিজ করবে। অ্যাপারেন্ট ওয়েট কি হবে? ইনক্রিজ করবে। আচ্ছা, নেক্সট আমরা 3 নম্বর কেসে যদি দেখি, লিফটটা হচ্ছে নিচের দিকে নামছে। তাহলে নিচের দিকে যদি নামে, তাহলে নিচের কম্পোনেন্টটা বড় হবে, তাহলে mg মাইনাস n ইকুয়ালস টু এম এ হবে। তাহলে এখান থেকে যদি বলি, তাহলে n ইকুয়ালস টু এম জি মাইনাস এ হবে, জি মাইনাস এ হবে। তাহলে এখানে আমার রিয়েল যে ওয়েটটা ছিল সেটা হচ্ছে mg, তাহলে সেখান থেকে আমার এম এ বাদ যাচ্ছে, মানে এটা কি হবে? আমার যে ওয়েটটা বা অ্যাপারেন্ট ওয়েটটা থাকবে সেটা হচ্ছে যে ডিক্রিজ করবে। আচ্ছা, নেক্সট কেসটা হচ্ছে ধরো লিফটটা এরকম করে একটা কেবেল দিয়ে বাঁধা আছে, তো সেই কেবেলটা হচ্ছে কোনো কারণে কেটে গেল। তাহলে কেটে গেলে কি হবে? লিফটটা হচ্ছে ফ্রি ফল হবে। তাহলে 4 নম্বর কেসে কি হবে? ফ্রি ফল যদি হয় তাহলে এখানে এটা ডাউনওয়ার্ড নিচের দিকে পড়ছে, তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা ইউজ করি, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এন ইকুয়ালস টু এম জি মাইনাস এ। তাহলে এখন অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? যেহেতু ফ্রি ফল হচ্ছে তাহলে জি এর সঙ্গে ইকুয়াল, তাহলে এম জি মাইনাস জি, তার মানে নর্মাল রিয়াকশনটা হবে 0। তাহলে নর্মাল রিয়াকশন যদি 0 হয়, তার মানে অ্যাপারেন্ট ওয়েটটা 0 হয়ে যাবে। তাহলে কোনো রকম তার ওয়েট ফিল করবে না। তাহলে এই কন্ডিশনটাকে আমার বলা হয় ওয়েটলেসনেস, বা বাংলায় বললে এটাকে আমরা বলি ভারহীনতা। আচ্ছা, নেক্সট যে কেসটা হচ্ছে, যদি লিফটটা নিচের দিকে নামছে বাট অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কি হচ্ছে গ্রেটার দেন জি। এই কেসটায় আমরা ধরেছিলাম লেস দেন জি, অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হচ্ছে লেস দেন জি। আর এই যে কেসটা রয়েছে, এখানে অ্যাক্সেলারেশনটা নিচের দিকে নামছে বাট জি এর থেকে আরো বেশি অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো এইটাই ফর্মুলা হবে, বাট এখানে জি থেকে আমরা এ বাদ দিয়েছি, তাহলে এই টার্মটা যদি বড় হয় তার মানে কি নর্মাল রিয়াকশনটা নেগেটিভ আসবে। নর্মাল রিয়াকশন নেগেটিভ আসা মানে কি? এই যে ম্যানটা রয়েছে এই সারফেসটাকে ছেড়ে এই ওপরে লেগে যাবে, লিফটের যে মাথাটা রয়েছে সেখানে এর মাথাটা লেগে যাবে।
তাহলে এই জিনিসটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস। এই জিনিসটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস, বাংলায় বললে হচ্ছে যে অতি ভারহীনতা। তো লিফটে তোমার টোটাল এই কোটা কেস হচ্ছে রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা যাব পুলিতে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা দেখো পুলি সিস্টেম। পুলি সিস্টেম বা এটার আর একটা নাম আছে, সেটা বলা হয় অ্যাটুট মেশিন। অ্যাটুট মেশিন। আচ্ছা, তাহলে এই সিস্টেমটা কিরকম রয়েছে, ধরো এই একটা পুলি রয়েছে। আচ্ছা, এইবার এইখান থেকে আমরা থ্রেড দিয়ে দুটো মাছ হচ্ছে ঝুলিয়ে দিয়েছি। এই একটা মাছ আর এই একটা মাছ। এইটাকে আমরা বলছি M2, এইটাকে আমরা বলছি M1। তাহলে এর নিচের দিকে কত ওয়েট কাজ করবে, M1G। এর নিচের দিকে কত কাজ করবে, M2G। এইবার এই যে পুলিটা আছে, আচ্ছা এই যে থ্রেডটা আছে এটা কিন্তু এরকম করে গিয়ে এরকম করে নেমে এসছে, ঠিক আছে। এইবার দেখো এই যে পুলি সিস্টেমটা রয়েছে, এখানে আমরা কিছু কেস ধরে নেব, আইডিয়াল কেস। যেমন প্রথম কথা হচ্ছে যে পুলিটাকে আমরা ফ্রিকশনলেস ধরবো, যেহেতু এই চ্যাপ্টারে আমরা ফ্রিকশন পড়ছি না। তাহলে এটা ফ্রিকশনলেস ধরবো, পুলিটার মাসটা আমরা কনসিডার করবো না, তাহলে পুলিটা হচ্ছে ফ্রিকশনলেস মাসলেস। নেক্সট হচ্ছে যে স্ট্রিং যেটা আছে, এই যে স্ট্রিংটা রয়েছে এই স্ট্রিংসটা হচ্ছে মাসলেস হতে হবে অ্যান্ড ইনএক্সটেন্সিবল হবে। মানে এটা ঝুলিয়ে দিলে কোনো রকম এটা বেড়ে যাবে না, ঠিক আছে। যদি তুমি এটাকে মাছটা ঝুলিয়ে দাও এটা কিন্তু বেড়ে যাবে না, সেই জন্য ইনএক্সটেন্সিবল ধরা হয়। তাহলে এটা আইডিয়াল কেস, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম হবে না। বেশ, তাহলে ফার্স্ট যে আমরা এটা কি করব, ফ্রি বডি ডায়াগ্রাম করব। তাহলে এইটার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, ধরো সাপোজ ধরে যদি আমরা ধরে নিই যে M1টা হচ্ছে গ্রেটার দ্যান M2, M1টা হচ্ছে গ্রেটার দ্যান M2। তাহলে এইটা বড়, এইটা যদি বড় হয় তাহলে এই দিকের মাসটা বেশি, মানে এই দিকের জিনিসটা কি হবে, নিচের দিকে এরকম করে নেমে চলে আসবে। তাহলে উইথ অ্যাক্সিলারেশন এ নিচের দিকে নামবে আর এ কি করবে, ওপরের দিকে উঠবে। বুঝা গেছে? বেশ, এইবার দেখো দুজনের ফ্রি বডি ডায়াগ্রাম করো। তাহলে M1 এর যদি আমরা করি, M1 এর নিচের দিকে আমার কাজ করছে M1G, আর ওপরের দিকে আমার কাজ করবে কি, টেনশন। আচ্ছা, এইখান থেকে এইটা একটাই থ্রেড, দেখো এই গেল এই গেল এই গেল, তাহলে টেনশনের ভ্যালুটা আমার চেঞ্জ হবে না। এখানে যদি টি হয় এখানেও আমার টি হবে। বেশ, এইবার দেখো এটাকে আমরা যদি প্রথমে এইটাকে 1 নম্বরের আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বানাচ্ছি। তাহলে 1 নম্বরের নিচের দিকেটা বড়, যেহেতু অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, তাহলে M1G থেকে আমরা টি বাদ দিলাম, তাহলে এটা রেজাল্ট্যান্ট ফোর্স, তাহলে সেটা ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আচ্ছা, 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, এটা উপরের দিকে উঠছে তাহলে টিটা বড়, তাহলে টি M2G ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এইবার এই দুটোকে আমরা সলভ করব, তাহলে এই দুটোকে আমি অ্যাড করে দিলাম, 1+2 যদি করি তাহলে দেখো এইটি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, M1 মাইনাস M2 জি ইকুয়ালস টু M1 প্লাস M2 ইন্টু এ। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করি তাহলে সেটা হবে M1 মাইনাস M2 বাই, এটা হবে। তাহলে এইটা অ্যাক্সেলারেশন অফ দ্য অ্যাটুড মেশিন। তাহলে এখানে মনে রাখবে যে উপরে থাকবে ডিফারেন্স অফ দ্য মাসেস আর নিচে থাকবে সাম অফ দ্য মাসেস ইনটু হচ্ছে জি। ডিফারেন্স অফ দ্য মাসেসে অবশ্যই তুমি বড় মাসটা আগে নেবে আর ছোট মাসটা হচ্ছে সেখান থেকে সাবট্রাক্ট বা বিয়োগ করবে। আচ্ছা, এইবার আমরা যদি টেনশনের ভ্যালু বের করি, তাহলে টেনশনের ভ্যালু বের করতে গেলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। তো আমি 2 নম্বরে অ্যাক্সেলারেশনের জায়গায় এইটা বসাচ্ছি, তাহলে আমার কি আসবে, তাহলে টি ইকুয়ালস টু আমার হয়ে যাবে M2 কমন নিয়ে নিলাম, দেখো এইটা এইদিকে চলে যাবে, তাহলে M2 কমন নিয়ে নিলাম। তাহলে A প্লাস জি মানে জিটাও কমন চলে আসবে। তারপরে 1 প্লাস
এইটা। আচ্ছা, তাহলে দেখো এটা এলসিএম করলে হচ্ছে যে নিচেতে থাকবে আমার m1 প্লাস m2, আর উপরে আমার থাকছে 2m1, আর m2 ক্যান্সেল হয়ে যাবে। বেশ, এইটা আসবে, এইটা ক্যালকুলেশন করলে ভেতরেরটা এটা আসবে। তার সঙ্গে আমার m2g বাইরে আছে, তাহলে m2 থাকলো ইন্টু জি। তাহলে টেনশনের ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু প্রোডাক্ট অফ দ্য মাসেস, নিচেতে হচ্ছে যে সাম অফ দ্য মাসেস ইন্টু জি। তাহলে এই দুটো ফর্মুলা তোমাকে খেয়াল রাখতে হবে, এই দুটো ফর্মুলা থেকে ডাইরেক্ট তোমার নিউমেরিক্যালস আসতে পারে, যেখানে তোমার মাস গুলো বলে দেবে যে অ্যাক্সিলারেশন, টেনশন এগুলোর ভ্যালু হচ্ছে বের করতে পারে হবে। ঠিক আছে, যখন আমরা নিউমেরিক্যালস করব তখন সেই সেকশনে দেখবো যেখান থেকে কিরকম কিরকম ভ্যারিয়েশন হতে পারে। আচ্ছা, এবারে এখান থেকে একটা স্পেশাল কেস আমরা ধরে নেবো, যদি ধরো m1 ইকুয়ালস টু m2 হয়, যদি দুটোর মাস হচ্ছে ইকুয়াল হয় তাহলে কি হবে? তাহলে দেখো এই অ্যাক্সিলারেশন যেটা আছে এটা জিরো হয়ে যাবে, যেহেতু এই দুটো m মাইনাস m মানে উপরটা জিরো হয়ে যাবে, তাহলে এইটা ইকুয়ালস টু তখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর টেনশনের ভ্যালু, তাহলে অ্যাক্সিলারেশন থাকবে না, অ্যাক্সিলারেশন না থাকা মানে এই জিনিসটা হয় রেস্ট থাকবে, না হলে কনস্ট্যান্ট মোশন নিয়ে এটাকে মুভ করবে। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো এই যে জিনিসটা রয়েছে টি ইকুয়ালস টু এই ইকুয়েশনটা, এখান থেকে যদি আমরা ইকুয়াল কেস ধরি, এটা জি রয়েছে সরি, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 2m² বাই m প্লাস m মানে 2m ইন্টু জি। তাহলে এর যে ভ্যালুটা হয়ে যাবে 2 কেটে যাবে, তাহলে mg, তাহলে mg হচ্ছে ভ্যালু হয়ে যাবে, mg হচ্ছে ভ্যালু হয়ে যাবে। যদি দুটো ইকুয়াল হয় তাহলে এর টেনশনের ভ্যালু হয়ে যাবে মাস ইন্টু জি। ঠিক আছে, তাহলে এটা একটা স্পেশাল কেস। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেমটা কিরকম বলছে, ধরো এরকম একটা অবজেক্ট রয়েছে, সেটাকে আমি এই দিকে একটা ফোর্স দিচ্ছি, এই দিকে একটা ফোর্স দিচ্ছি, আর এই দিকে একটা ফোর্স দিচ্ছি। এটাকে আমি F1 বললাম, এটাকে আমি F2 বললাম, এটাকে আমি F3 বললাম। আচ্ছা, এইবার F1 এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমি আলফা বললাম, F2 এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমি বিটা বললাম, অ্যান্ড F3 এর অপোজিটে যে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমি গামা বললাম। তাহলে ল্যামিস থিওরেম বলছে যে এই তিনটে ফোর্স যদি একটা পার্টিকেলের উপর অ্যাক্ট করে এবং পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে, এটা এখান থেকে মুভ করবে না, যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে কি হবে, তাহলে অবশ্যই এই কন্ডিশনটা মেনে চলবে, সেটা হচ্ছে F1 বাই সাইন আলফা ইকুয়ালস টু F2 বাই, মানে প্রত্যেকটা ফোর্স এবং তার অপোজিট অ্যাঙ্গেলের যে সাইন তাদের রেশিওটা কি হবে, প্রত্যেকটা যে ফোর্স রয়েছে সেই এরকম করে আমরা বলতে পারি যে প্রত্যেকটা যে ফোর্স রয়েছে সেটা হচ্ছে প্রপোর্শনাল টু সাইন অফ দ্য অপোজিট অ্যাঙ্গেল। প্রত্যেকটা যে ফোর্স রয়েছে সেটা হচ্ছে প্রপোর্শনাল টু সাইন অফ দ্য অপোজিট অ্যাঙ্গেল। তার মানে এখান থেকে আমরা বলতে পারি F1 হচ্ছে প্রপোর্শনাল টু এইটা, এটা যদি আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিই কে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি F1 প্রপোর্শনাল টু সাইন আলফা। এইভাবে এই জিনিসটাকে আমরা সলভ করতে পারি। এইবার এখান থেকে কিরকম তোমার নিউমেরিক্যালস আসতে পারে, যেমন ধরো এরপরে আমরা একটা নিউমেরিক্যালস করবো, ধরো এই যে নিউমেরিক্যালসটা, এরকম না, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই হলো। আচ্ছা, এবার এইখানে ধরো একটা মাস আছে, ঠিক আছে, তাহলে এই রকম করে দুটো দুটো হচ্ছে থ্রেড বা স্ট্রিং আছে, সেখান থেকে আমরা একটা মাসকে হচ্ছে ঝুলিয়ে দিয়েছি।
ঠিক আছে, তাহলে এই মাসটাকে যদি ঝুলিয়ে দিই এবং আমি বলে দিলাম যে এই যে মাসটা আছে বা বলটা আছে এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে। এইবার তোমাকে আমি বললাম এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা হচ্ছে বি, আর এই যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে ও। আমি বললাম যে ফাইন্ড টেনশন অন, এটাকে বললাম আমি টেনশন, টেনশন ও এ অ্যান্ড ও বি। তাহলে এইখানে টেনশনটা এবং এইখানে টেনশনটা বের করতে হবে, এইখানে টেনশনটা এবং এখানে টেনশনটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি দেখি এবং এর যে অ্যাঙ্গেল গুলো সেটা তোমার গিভেন রয়েছে, ধরো এটা ধরলাম 30 ডিগ্রি, এটা বললাম আমি 60 ডিগ্রি, বেশ 30, 60। আর মাসটা যেটা আছে, মাসটা আমি বলে দিলাম 1 কেজি, মাসটা আমি বলে দিলাম 1 কেজি, এইগুলো দেওয়া রয়েছে। তাহলে এই যে প্রবলেমটা রয়েছে এটা আমরা ল্যামিস থিওরেম দিয়ে সলভ করব। তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখো, নিচের দিকে হচ্ছে আমার ওয়েট কাজ করবে, তাহলে জি এর ভ্যালু যদি আমরা 10 নিই তাহলে নিচের দিকে কত কাজ করবে, 1 × 10, তার মানে 10 নিউটন ফোর্স হচ্ছে নিচের দিকে কাজ করবে। আচ্ছা, এইবার এই জিনিসটা যদি আমরা এইটা যদি 30 এটা যদি 60 হয়, ট্রায়াঙ্গেল রয়েছে এটা, তাহলে এটা অবশ্যই এটা 90 ডিগ্রি হবে, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। আচ্ছা, এইবার দেখো আমাকে বের করতে হবে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অ্যান্ড এই অ্যাঙ্গেলটা, এই দুটো আমার লাগবে। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয় তাহলে অপোজিট, এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, অপোজিট যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে সে দুটো সাম করবো, তাহলে 30 আর 90, তাহলে এই দিকটা হবে আমার 120। একইভাবে এই দিকটা যখন বের করবে তখন এইটা আর এইটা অ্যাড করতে হবে, 90 আর 60, তার মানে 150। ব্যাস, সবগুলো আমি পেয়ে গেছি। এবার আমি ল্যামিস থিওরেম ইউজ করে দেবো। তাহলে ল্যামিস থিওরেম যদি ইউজ করি, এই টেনশনটাকে যদি আমরা ধরো T1 বলি, এখানে দুটো আলাদা আলাদা থ্রেড রয়েছে, তাহলে টেনশনের ভ্যালু দুটো আলাদা আলাদা হবে। তাহলে 10 বাই এই ফোর্সের অপোজিট অপোজিট অ্যাঙ্গেল কত রয়েছে, সাইন 90, তাহলে সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু T1, T1 এর অপোজিটে অ্যাঙ্গেল কত রয়েছে, এটা 150, ইকুয়ালস টু T2, T2 এর অপোজিট অ্যাঙ্গেল, এই দেখো T2 এর অপোজিট অ্যাঙ্গেল কত আছে 120, তাহলে সাইন 120। এইবার এটাকে সলভ করে আমরা T1 T2 বের করতে পারি। এবার ধরো আমি প্রথম এই দুটোকে নিলাম, এইটা আর এটা নিলাম, তাহলে এইখান থেকে নিই, তাহলে 10 সাইন 90 ভ্যালু হচ্ছে যে 1, তাহলে 10 ইকুয়ালস টু T1, আর সাইন 150 মানে হচ্ছে সাইন 30, ঠিক আছে, তাহলে সাইন 30 ভ্যালু হচ্ছে আমার হাফ, তাহলে T1 এর ভ্যালু হয়ে যাচ্ছে 10 × ½ তার মানে 5, T1 এর ভ্যালুটা আসবে 5 নিউটন। আচ্ছা, T2 এর ভ্যালুটা যখন বের করব তখন আমরা কি করব, এই ইকুয়েশনটাকে আর এইটাকে ইউজ করব, তাহলে এই দুটোকে যদি ইউজ করি তাহলে আমরা কত পাবো, 10 ইকুয়ালস টু T2, আর সাইন 120 মানে 180 থেকে বাদ দিতে হবে 60, তাহলে সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে 10 × √3/2, তাহলে এটা কেটে যাবে, তাহলে 5, তাহলে এটার ভ্যালু আসবে 5√3 নিউটন। তাহলে এইভাবে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করে আমরা ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে যখন তোমার কমপ্লিকেটেড সিস্টেম থাকবে তখন এইভাবে আমরা ইজিলি বের করতে পারবো। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে পুলি অ্যান্ড ইনক্লাইন প্লেন। পুলি ইনক্লাইন্ড প্লেন। আচ্ছা, পুলি ইনক্লাইন প্লেনটা কিরকম, ধরো এরকম একটা ইনক্লাইন প্লেন রয়েছে, আচ্ছা এইবার ধরো এখানে দুটো আমি মাস রেখেছি, এই একটা মাস,
আর এই একটা মাস। এবার এইখানে একটা পুলি সেট করা আছে, এটার উপর দিয়ে আমি থ্রেড নিয়ে গিয়ে এইভাবে কানেক্ট করে দিয়েছি দুটোকে। আচ্ছা, এই দিকের অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম আলফা, এই দিকের অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম বিটা। এই মাসটাকে আমি ধরে নিলাম M2, এই মাসটাকে আমি ধরে নিলাম M2, আর এইটাকে আমি ধরে নিচ্ছি M1। তাহলে দেখো এর মধ্যে যদি আমরা ফোর্স গুলো ক্যালকুলেশন করি, কি কি ফোর্স থাকবে, এইটার নিচের দিকে ভার্টিক্যালি নিচের দিকে কি থাকবে, সেটা হচ্ছে যে এর যে ওয়েট সেটা কত হবে, সেটা হচ্ছে M1G। একইভাবে এর ভার্টিক্যালি নিচের দিকে কত থাকবে, M2G। আচ্ছা, আর কি ফোর্স থাকবে, এ দেখো এই যে সারফেসটা রয়েছে এইখানে কন্ট্যাক্ট রয়েছে, তাহলে কন্ট্যাক্টের সঙ্গে একদম পারপেন্ডিকুলার করে নর্মাল ফোর্সটা হবে, নর্মাল রিয়াকশন ফোর্সটা। তাহলে এটাকে আমি N1 বললাম, ঠিক আছে। আর এইটাকে আমি N2 বললাম। এইবার দেখো M1G যেটা আছে, এটাকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নিই, তাহলে আমার এইদিকে একটা কম্পোনেন্ট হবে আর এইদিকে একটা কম্পোনেন্ট হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হলে আমার এই অ্যাঙ্গেলটা আলফা হবে, এই দেখো এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আলফা হবে। তাহলে এই দিক বরাবর কম্পোনেন্টটা কত হবে, M1G cos আলফা। আর এই দিক বরাবর কম্পোনেন্ট কত হবে, M2G, সরি M1G sin আলফা, M1G sin আলফা। তাহলে এই রুলগুলো পড়ে এসছো যে যে অ্যাঙ্গেলটা কন্টেন্ট করে থাকবে সেই দিকটা হচ্ছে কস হয়, ঠিক আছে। তাহলে এইদিকে অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এইদিকে কম্পোনেন্টটা কস হবে। তো এগুলো ভেক্টরের রুল, এগুলো এখানে বলার কোনো ইয়ে নাই, ভেক্টর চ্যাপ্টারে তুমি আশা করি শিখে এসছো। আচ্ছা, এইবার এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙো, এইদিকে একটা আর এইদিকে একটা। এইবার একইভাবে এইটা যদি এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে এইদিকে কম্পোনেন্টটা বিটা হবে, এই অ্যাঙ্গেলটা বিটা হবে। তাহলে এই দিক বরাবর যে কম্পোনেন্টটা থাকবে সেটা হচ্ছে আমার M2G cos বিটা, আর এই দিক বরাবর হবে আমার M2G sin বিটা, sin বিটা। আচ্ছা, এই যে ইনক্লাইন প্লেনটা আছে এখানে আমরা কিন্তু কোনো ফ্রিকশন কনসিডার করব না। এখন এখন আমরা যেহেতু ফ্রিকশন চ্যাপ্টার পড়িনি, এখন এই যে কেসগুলো করছি এগুলোতে একটাও আমার ফ্রিকশন নেই। আচ্ছা, আর কি ফোর্স কাজ করবে, এই দেখো এই জিনিসটা এইদিকে আছে, তাহলে এইদিকে আমার টেনশন কাজ করবে একটা, এখানে একটা টেনশন কাজ করবে আমরা একটা। আচ্ছা, এইটা একটাই থ্রেড, এই কানেক্ট করে এরকম করে গেছে, তাহলে টেনশনের ভ্যালুটা দু জায়গাতেই আমার সেম হবে। আচ্ছা, এইবার যদি আমি দেখি, ধরো এই যে কম্পোনেন্টটা আছে এইটা হচ্ছে গ্রেটার দ্যান এইটা, মানে কেসটা হচ্ছে কিরকম, M2G সাইন বিটা, এইটা গ্রেটার দ্যান M1G সাইন আলফা। তাহলে এই দিকের জিনিসটা ভারী রয়েছে, তার মানে কি জিনিসটা পুরো এই দিক বরাবর অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করতে শুরু করবে। এটাকে অ্যাক্সেলারেশনটা আমি ধরলাম এ, তাহলে এটা এই দিকে নামবে আর এটা এরকম করে উপরের দিকে উঠবে। বেশ, এইবার এটার ফ্রি বডি ডায়াগ্রাম আমরা করি, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো এই যে N1টা আছে, এইটা এই জিনিসটাকে ব্যালেন্স করবে নিচের দিকে যে কম্পোনেন্টটা রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি N1 ইকুয়ালস টু M1G cos আলফা। একইভাবে দেখো এই দিকটা যদি আমি বলি, তাহলে N2টা কত হবে, এ দেখো এই দিকে যাচ্ছে আমার N2, এই নিচের দিকে এটাকে ব্যালেন্স করবে, তাহলে সেটা হচ্ছে M2G cos অফ বিটা। বেশ, এইবার আমরা ইকুয়েশনটাকে এই দিক বরাবর সেট করব, এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর যদি সেট করি, জিনিসটা এই দিকে মুভ করছে, তাহলে টিটা বড় আর এটা ছোট, তাহলে রেজাল্ট্যান্ট যেটা হবে সেটা হচ্ছে T মাইনাস M1G সাইন আলফা, সেটা ইকুয়ালস টু কি হয়, রেজাল্ট্যান্ট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে M1 মাসটা এ অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে। একইভাবে এই দিকের কেসটা যদি দেখি, তাহলে এটার এই দিকেরটা বড় হবে যেহেতু এই দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি M2G সাইন বিটা
আর টেনশনটা অপোজিটে কাজ করছে, তাহলে এইটা রেজাল্ট্যান্ট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এটাকে তুমি 1 নম্বর দাও, এটাকে তুমি 2 নম্বর দাও। এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে টি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি m1g সাইন আলফা, m1g সাইন আলফা, এটা মাইনাস হবে, এক মিনিট, তাহলে m2g সাইন বিটা মাইনাস m1g সাইন আলফা ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে তুমি অ্যাক্সেলারেশনের ভ্যালুটা যদি বের করে নাও তাহলে এটা দেখো তলায় চলে যাবে, তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হয়ে যাবে আমার এইটা বাই m1 প্লাস m2, তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু। ওকে, এইবার তুমি যদি টেনশনটাকে বের করতে চাও, তাহলে এই যে অ্যাক্সেলারেশনটা রয়েছে এইটা এনে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে আমার একটু স্পেস লাগবে, আমি এখন এটাকে মুছছি, আশা করি খাতায় তোমরা এটা কপি করে নিয়েছো। আচ্ছা, এইবার যদি ধরো এইখান থেকে আমি বার করছি, আমি 1 নম্বর ইকুয়েশনটাকে ইউজ করছি, তাহলে 1 নম্বর ইকুয়েশনটাকে আমি বলতে পারি টেনশন ইকুয়ালস টু, আচ্ছা এইখানে m1, এ দেখো m1a আছে, তাহলে m1 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি এই এটাকে, তাহলে আমার দাঁড়াবে কি m1 m2 g সাইন বিটা মাইনাস m1 স্কোয়ার g সাইন আলফা বাই হচ্ছে m1 প্লাস m2, আর তার সঙ্গে এইটা এই সাইডে, এইটা এই সাইডে চলে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস m1g সাইন আলফা, m1g সাইন আলফা। এইবার নিচেরটাকে আমরা যদি এলসিএম করে নিই তাহলে m1 প্লাস m2, তাহলে উপরেরটা হয়ে যাচ্ছে m1 m2g সাইন বিটা মাইনাস m1 স্কোয়ার g সাইন আলফা প্লাস এটা মাল্টিপ্লাই হবে, তাহলে m1 m2 g সাইন আলফা প্লাস হচ্ছে m1 m2 g, এক মিনিট, এটা m1 আছে, তাহলে এটা m1 স্কোয়ার হবে একটা, তাহলে একটা হবে m1 স্কোয়ার এইটা, আর একটা হবে m1 m2g সাইন আলফা, এইটা হবে। এইবার দেখো এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, সেম টার্ম, তাহলে এইটাকে আর এইটাকে আমি ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এই দুটো প্লাস আছে, তাহলে দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, জিনিসটাকে সাজিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি, ধরো আমি এখান থেকে m1 m2 আর g টা কমন নিয়ে নিলাম, তাহলে m1 m2 g কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে সাইন বিটা, এখানে পড়ে থাকছে সাইন আলফা, সেটাকে আমি ব্র্যাকেটের ভিতর লিখলাম বাই হচ্ছে m1 প্লাস m2। তাহলে এটাকে সহজভাবে মনে রাখার নিয়ম হচ্ছে ওপরে দুটো মাসের প্রোডাক্ট, নিচেতে দুটো মাসের অ্যাড, তার সঙ্গে সাইনের যে অ্যাঙ্গেলটা আছে তাদের দুজনের সাম ইনটু হচ্ছে জি, তাহলে এইটা হবে আমার টেনশনের ভ্যালু। তাহলে এখান থেকে আমি অ্যাক্সেলারেশন বের করতে পারবো, এখান থেকে আমি টেনশন বের করতে পারবো। আচ্ছা, এই ছিল আজকে আমাদের কমপ্লিট ক্লাস। আর একটা ক্লাস লাগবে এই নিউটনের উপর, যেখানে আমরা রকেটের মোশন এবং ভ্যারিয়েবল মাসের যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলো আমরা সলভ করার চেষ্টা করব।